হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর যে নতুন টেস্ট পেপার 24-25 সালের 2024-25 সেই টেস্ট পেপারের প্রথম যে পেজটা আছে অঙ্কের 23 নম্বর পেজ, সেই পেজের অঙ্কগুলো শর্ট কোশ্চেনগুলো সমাধান আমরা এই ভিডিওতে করে দেখাবো। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখবে। প্রথম কোশ্চেন আছে একের দাগের একের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কী? ঠিক আছে, তো এটা আমরা অঙ্কগুলো করে দেখিয়েছি। দেখো প্রথম অঙ্কটা, যে এই যে পেজ নম্বর 23, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান জিরো, তাহলে এর নিরূপক জানতে হবে। নিরূপকটা কী হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এখানে এ মানে এ, বি মানে বি, আর সি মানে হচ্ছে মাইনাস সি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সি এর জায়গায় মাইনাস সি বসেছি। তাহলে কথা হচ্ছে বি স্কোয়ার প্লাস ফোর এসি হবে, মাইনাস মাইনাস প্লাস। এবার যেহেতু বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় সমান হলে কী হবে না, নিরূপকটা শূন্য হবে। অতএব এইটা অপশান আছে, ডি অপশানে, যে বি স্কোয়ার প্লাস ফোর এসি সমান জিরো। ঠিক আছে, পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে কোনো মূলধনের R% হারে n বছরের সরল সুদ এনপি পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? হ্যাঁ, 4টে অপশান দেওয়া আছে। এটাও দেখো খুব সহজ অঙ্ক। আমরা জানি আই সমান পিআরটি বাই 100, এই সূত্রের সাহায্যে করছি। তো আয়ের জায়গায় আই মানে সুদ, সূত্রটা দেওয়া আছে পিএনআর, স্মল পি এনআর বাই 25, আর এটা ক্যাপিটাল পি। আর এর জায়গায় ক্যাপিটাল, আর এর জায়গায় মানে সুদের হার আর বসালাম। টি মানে হচ্ছে টাইম, মানে সময়, সময় হচ্ছে n বছর, আর নিচে 100 হবে, এই 100টা। এবার 25 দিয়ে কাটলে 4×25 100, এখানে আর এর সঙ্গে আর কাটলো, এন এর সঙ্গে এন কাটলো, থাকছে কত? এখানে পি থাকছে ওপরে, নিচে ক্যাপিটাল পি, আর নিচে 4, আর এদিকে স্মল পি আছে। তাহলে ক্যাপিটাল পিটা বার করতে হয়েছে, মূলধনটা কত? পি সমান কত হবে না, কোনাকুনি করছি, 4p। ঠিক আছে, ডি অপশান আছে এটা। নেক্সট কোশ্চেন 3 নম্বর, দেখো 3 নম্বর কোশ্চেন আছে যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, যদি এ বিসি সমান 75 ডিগ্রি হয়, তবে কোণ বিসিডির মান কত হবে? 4টে অপশান দেওয়া আছে। দেখো তাহলে এটা কীভাবে করবো না, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটা ছবি এঁকেছি। দেখো, আর একটা ধর্ম আমরা জানি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। সমদ্বিবাহু মানে কি না, তির্যক বাহু দুটো সমান হবে। যখন তির্যক বাহু দুটো সমান হবে, তখন এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। ঠিক আছে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা শর্ট কোশ্চেন এমসিকিউ। তাহলে এটা যে 75 হয়, এটাও কত হবে? 75 হবে। তাহলে অ্যান্সার হবে 75 ডিগ্রি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 4-এর কোশ্চেনটা দেওয়া আছে যে জিরো থিটা ইজ গ্রেটার ইকুয়াল টু 0 ডিগ্রি এবং লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে প্রথম পাদে পড়ছে এটা। যদি হয় তাহলে এই 3 - 3 সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হয়, তবে এই কোন অপশানটা হবে? থিটা সমান কত? এখানে কোশ্চেনটা ভুল আছে, এখানে সমান দেয় শুধু, এটা হবে থিটা সমান কত? ঠিক আছে, 3 - 3 সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা সমান কত? তো এটা কী করছি দেখো, এটা প্রথমে লিখেছি যে তারপরে কস কটটাকে চেঞ্জ করছি। কস থিটা মানে কি? 1 - সাইন থিটা, কারণ কি না, এটা সাইন দেওয়া আছে বলে সব সাইনে আনলাম। তো এরপরে এটা সমাধান করছি। দেখো 3 - 3 সাইন থিটা মাইনাস ব্র্যাকেট তুলছি, তাহলে -1, আর -1 প্লাস সাইন্স থিটা। তো এটা সাজিয়ে নিলে সাইন্স থিটা -3 সাইন থিটা প্লাস 2, এটা মিডল টার্ম করলে হবে। মিডল টার্ম করেছি, দেখো 3টাকে ভেঙে -2 আর -1 লিখেছি। তো এরপরে কমন নেওয়ার সাইন থিটা কমন নিয়েছি, এখানে -1 কমন নিয়েছি, তারপরে এটা আসছে। তো এখানে দুটো রাশি গুণফল শূন্য হলে কী হবে না, একটা এটা 0 অথবা এটা 0। যখন এটাকে 0 ধরবো, তখন সাইন থিটা সমান 2 আসছে। কিন্তু ইহা অগ্রাহ্য। কেন না, যে রেঞ্জটা বলেছে থিটার, সেই রেঞ্জের মধ্যে সাইনের সবচেয়ে কম মান হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকছে, তাহলে 2 হতে পারে না। এমনিতেই সাইন থিটা উঁচু ক্লাসে শিখবে, সাইন থিটার মান সর্বদা -1 থেকে +1-এর মধ্যে থাকে। হ্যাঁ, গ্রেটার ইকুয়াল টু -1, লেস ইকুয়াল টু 1 হবে। আরেকটা যে সাইন থিটা -1, পরের অংশটা, এটা সমান 0 হলে কী হবে? সাইন থিটা সমান 1 হবে। এবার সাইন কত ডিগ্রি মান? 1, সাইন 90 ডিগ্রি মান, অর্থাৎ থিটা সমান π/2 বা 90 ডিগ্রি। অপশানে 90 ডিগ্রি আছে, তাহলে এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে যে একটি গোলকের আয়তন 3.5 πr³ ঘন একক, উহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে? ঘনক এবং গোলকের। তো এটা দেখো, একটা ছবি এঁকেছি আমরা, এই ছবির সাহায্যে এটা দেখানো হচ্ছে। এই ছবিটার মধ্যে এটা একটা ঘনকের মধ্যে গোলকটা আছে, গোলকটার আয়তন বলেছে 3.5 πr³। ঠিক আছে, 3.5 πr³ ঘন একক, তাহলে এর যার ব্যাসার্ধ কত? আর একক। ঠিক আছে, এবার ঘনকটি যদি এই ঘনকটার এই গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, হ্যাঁ, আর মানে হচ্ছে এখান থেকে এই কেন্দ্র থেকে এতটা পর্যন্ত আর, তাহলে এই ঘনকটার একটা বাহু কত হবে না, ঘনকের বাহুটা হবে 2r একক হবে। হ্যাঁ, মানে এই গোলকটা যে ব্যাস তার সঙ্গে সমান হবে। তাহলে ঘনকটির প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে 2r একক। তাহলে আয়তন কত হবে? ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর হোল কিউব।
তাহলে 2r তার হোল কিউব মানে 8r কিউব মনে রাখো। এবার আসছে আমার যেটা চেয়েছে রিকোয়ার্ড সমাধানটা, সেটা ঘনকের আয়তন ইজ টু গোলকের আয়তন। তাহলে ঘনকের আয়তন হচ্ছে 8r কিউব, আর হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব কেটে যাচ্ছে, এটা 4 একে 4, 4 দুগুণে 8, কোনাগুনি গুণ করতে দাও, 3 এটা 2 এখন 3, 3 দুগুণে 6 ইজ টু পাই হলো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেনটা 9, 10, 12, 15 x+1 এটা দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে এটা হচ্ছে মানে সাজানো আছে আর কি। এখানে প্রশ্নটা দেখবে একবার তোমরা, লেখা আছে ডেটাগুলি ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয়। হ্যাঁ, সাজালে, এটা কিন্তু ভাষাটা ভুল আছে, এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে সাজানো থাকলে মধ্যমাটা কত হবে, তার ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে মধ্যমা কী হবে না, মধ্যমার আমরা জানি যে দেখতে হবে যে মধ্যমা বার করতে গেলে কটা পদ আছে দেখতে হবে, 1 2 3 এরকম করে মোট 10টা পদ আছে। ঠিক আছে, তো পদ সংখ্যা হচ্ছে 10, এটা যুগ্ম সংখ্যা, যদি যুগ্ম হয় তার মধ্যমা সূত্র হচ্ছে মানে যদি পদ সংখ্যা n হয় তাহলে n/2 তম পদ যুক্ত n/2 + 1 তম পদ বাই 2। ঠিক আছে, তাহলে n মানে এখানে 10, 10/2 5 নম্বর পদ, আর তার সঙ্গে তারপরের পদটা মানে 6 নম্বর পদ বাই 2, তাহলে 5 নম্বর পদ কত, 1 2 3 4 5, 5 নম্বর পদ হচ্ছে x+1, 6 নম্বর পদ হচ্ছে x+3, তাহলে x+1 + x+3 বাই 2, তাহলে কত হচ্ছে x+2x + 4/2, এটা 2 দিয়ে মানে ভাগ আছে নিচে, তার মানে 2x + 2 হবে। এবার গড়টা বলে দিয়েছে কত, মধ্যমা বলে দিয়েছে 20, তাহলে x+2 = 20, অথবা x সমান কত হবে 20 - 2 মানে 18। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দুয়ের দাগের কোশ্চেন এবার, যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরে অনন্যক হলে, হ্যাঁ, ড্যাশ দিয়ে আছে। তো এটা কী হবে, অনন্যক হলে কী হয় আমরা জানি যে অনন্যক মানে দুটো রাশির গুণফল যদি এক হয় তাহলে একটা অপরটা অনন্যক হয়। তো এখানে আলফা আছে এবং বীজ দুটো ধরে নিলাম আলফা এবং 1/α, এরা পরস্পর অনন্য। তাহলে আমরা জানি বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, আলফা সূত্রটা হচ্ছে c/a। ঠিক আছে, তাহলে আলফা × 1/α = c/a, আলফা আলফা কেটে গেলে কত হবে, 1 থাকবে, তাহলে c/a = 1, অতএব c = a। ঠিক আছে, এটা হচ্ছে যে দুটো বীজ পরস্পর অনন্য হওয়ার শর্ত হচ্ছে এটা, মানে x² সহগ আর এই ধ্রুবক পদটা সবসময় সমান হবে, মানে a = c হবে। কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম, যদি MCQ টাইমের ব্যাপার আছে সেই জন্যে, যদি এরকম ইকুয়েশন থাকে তো সব ক্ষেত্রেই মানে x² সহগের সঙ্গে এই ধ্রুবক পদটা সমান হবে। কখন না, যখন বীজ দুটি পরস্পর অনন্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থানের পরের কোশ্চেনটা দেওয়া আছে, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ। তো যদি যোগফল এবং গুণফল মূলদ হয় তাহলে ওরা কী হবে, পরস্পর অনুবন্ধী হবে, অনুবন্ধী। ঠিক আছে, তো অ্যান্সারটা হবে পরস্পর অনুবন্ধী। হ্যাঁ, পরস্পর অনুবন্ধী, এটা ইংরেজিতে বলা হয় কনজুগেট টু ইচ আদার। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো, 2 + √3 এর অনুবন্ধী কত হবে না, অনুবন্ধী মানে রুটের আগের চিহ্নটা বদলাবে, তাহলে 2 - √3 যোগ করলে কী হবে, √3 কেটে আছে, 2 + 2 মানে 4, এটা মূলত সংখ্যা। আবার গুণ করলে দেখো 2 + √3 × 2 - √3 মানে স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র হচ্ছে 4 - 3 মানে 1 মানে মূলত সংখ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, যদি x = y এবং u = z হয় তবে অপশন দেওয়া আছে, না শূন্যস্থান দেওয়া আছে, এটা কত হবে, xu = ড্যাশ। তাহলে আমরা জানি যে x = y এবং u = z হলে এই প্রথমটার সঙ্গে এই প্রথমটা যদি গুণ করি, x × u কত হবে, y × z। ঠিক আছে, তাহলে xu = yz হলো। পরের কোশ্চেন দেওয়া আছে sin θ + sin স্কয়ার θ = 1 হলে এইটার মান কত, cos স্কয়ার θ + cos টু দি পাওয়ার 4 θ = ড্যাশ দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে এটাকে আমরা কী করছি দেখো, sin স্কয়ার থিটাটাকে ডান দিকে পাঠাচ্ছি, তাহলে 1 - sin স্কয়ার থিটা সমান কী হয়, cos স্কয়ার থিটা। তাহলে এখানে কী পেলাম, sin θ = cos স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা = sin থিটা। এবার যেটা বার করতে বলেছে cos স্কয়ার থিটা + cos টু দি পাওয়ার 4 θ সমান কী হবে, cos স্কয়ার থিটা লিখলাম, এটা cos টু দি পাওয়ার 4 θ মানে কি, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এবারে cos স্কয়ার থিটার জায়গায় এখান থেকে মানটা বসিয়ে দিই sin থিটা। হ্যাঁ, তাহলে sin থিটা বসালে sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, cos স্কয়ার থিটা যুক্ত sin স্কয়ার থিটা কত 1 হয়, তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে যদি একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত বাহু দুটিকে বিভক্ত করে ড্যাশ। ঠিক আছে, বিভক্ত করে ড্যাশে। তো এটা কি হবে না, ছবি এঁকে দেখেছি দেখো, এটা তোমরা জানো, একটা ত্রিভুজের এই বিসি বাহু সমান্তরাল ডি আঁকলাম। ঠিক আছে, যদি সমান্তরাল হয় তাহলে এই বাহুটা কী হবে না, অন্য যে দুটো বাহু থাকছে সেই দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, অ্যান্সারটা হবে সমানুপাতে। তো ওখানে শূন্যস্থানটা যে বিভক্ত করে তাহলে হবে বিভক্ত করে সমানুপাতে।
বা ইন দ্য সেম রেশিও। যেমন ধরো এই ত্রিভুজের এটা হচ্ছে বিসির সমান্তরাল হচ্ছে ডি, হ্যাঁ, তাহলে কী হবে না এডি বাই বিডি, এডি বাই ডিবি সমান কী হবে এই বাই ইসি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, ঠিক আছে। তারপরে কোশ্চেন 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কিউ হয়, এ হয়, তবে কিউ সংখ্যার গড় কত হবে? সহজ অঙ্ক এটা, হ্যাঁ। পি সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি আমরা জানি গড় থেকে সমষ্টি করতে হলে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে? পিবি হবে। আবার পি প্লাস কিউ সংখ্যার গড় দেওয়া আছে এ, তাহলে এদের সমষ্টি কত হবে? না এ দিয়ে গুণ হবে, এ পি প্লাস এ কিউ হলো। তাহলে এর মধ্যে হচ্ছে পি প্লাস কিউ সংখ্যকের সমষ্টি এটা, আর শুধু পি এর সমষ্টি হচ্ছে পিবি। তাহলে এখান থেকে যদি আমি পি প্লাস কিউ থেকে পি বাদ দিই তাহলে কী হবে? কিউ পড়ে থাকবে। তাহলে অতএব কিউ সংখ্যার সমষ্টি কত হবে? না এই যে পি প্লাস কিউ এর সমষ্টি এ পি প্লাস এ কিউ, তার থেকে বাদ যাবে এটা মাইনাস পিবি, তাহলে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি। এটাকে এবারে গড় করতে গেলে কী হবে? না এটা কিউ দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে নেক্সট পাতায় দেখো করেছি আমরা, এই যে কিউ সংখ্যার গড় হবে তাহলে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি বাই কিউ। এখান থেকে দেখো এই এপি আর এই যে মাইনাস পিবি, এখান থেকে পি কমন লিখে হবে এ মাইনাস বি ইন্টু পি প্লাস এ কিউ। এবার এই কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী হবে? এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ প্লাস এখানে কিউ কেটে যাবে, এ থাকবে, ঠিক আছে। 3 দাগে কোশ্চেন সত্য মিথ্যা, ঠিক আছে। সত্য মিথ্যা এখানে ভালো করে দেখবে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, হ্যাঁ, বাস্তব বলেছে। তো এখানে এই সমীকরণটা আমরা লিখেছি বাস্তব না অবাস্তব বীজটা কেমন হবে তার জন্য আমাকে নিরূপক বার করতে হয়। নিরূপকটা নিরূপণ করবে, ঠিক করবে যে বীজটা কেমন হবে। তো নিরূপক সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ। এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি মানে হচ্ছে ওয়াই এক্স সহগ, আর সি মানে হচ্ছে এই ধ্রুবক পদটা। তো এখানে এ মানেও 1, বি মানেও 1, সি মানেও 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানগুলো বসেছি, দেখো আসছে 1 মাইনাস 4 মাইনাস 3 আসছে লেস দেন 0। যদি লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবশ্যই অবাস্তব হবে, কিন্তু এখানে বাস্তব বলে যাতে মিথ্যা এটা। 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে এক্স প্রপোর্শনাল টু 1/y হলে এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n ধ্রুবক হবে। এটা সত্য হবে, কেন না এক্স প্রপোর্শনাল টু ওয়াই মানে হচ্ছে এটা ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। ব্যস্ত ভেদে তাহলে কী হবে? না সংখ্যা দুটোর গুণফল ধ্রুবক হবে। তাহলে এক্স ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n অবশ্যই ধ্রুবক হবে, তাহলে সত্য হলো। পরে কোশ্চেন সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ সমান 1, হ্যাঁ। এটা 1 হয় কিন্তু বইয়ে দেওয়া আছে এটা 2, তাহলে সবসময় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে যদি এই কোণটা একই থাকে তাহলে সাইন স্কোয়ার একটা কোণ প্লাস কস স্কোয়ার ওই কোণটায় সমান কত হবে? 1 হবে, কিন্তু এখানে 2 দেওয়া আছে, অতএব এটা মিথ্যা। পরে কোশ্চেন 3টি সমরেখ, এখানে কিন্তু দেখো ভালো করে ওই জন্য দেখবে তোমরা, হ্যাঁ, যে বইয়ে অনেক ভুল থাকে, এটা দ্রুত ছাপানো হয় তো এই কোশ্চেনটা ভুল আছে, মানে উত্তরে ভুল আছে। এখানে দেখো 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, হ্যাঁ, অঙ্কন করা সম্ভব 3টি সমরেখ বিন্দু দিয়ে। তো এখানে বইয়ের যে পিছন দিকে যে উত্তর দেওয়া আছে সেখানে কিন্তু ওটা সত্য লেখা আছে, কিন্তু এটা মিথ্যা হবে, যে 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যাবে না, সম্ভব নয়, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণে কী হবে? তো এটা কী হবে? না অনুবন্ধীকরণের সংজ্ঞা হচ্ছে কি না, যেটা রুট আছে, যেটা অমূলত সংখ্যা আছে তার চিহ্নটা বদলাবে, তাহলে মাইনাস রুট এ আছে এর চিহ্নটাকে মাইনাস রুটে হবে, তাহলে অনুবন্ধীটা কী হবে? মাইনাস রুটে মাইনাস বি হবে, ঠিক আছে। কিন্তু ওখানে উত্তরে দেওয়া আছে, বইয়েতে যেটা দেওয়া আছে মানে সত্য না মিথ্যা হবে, দেখো এখানে দেওয়া আছে রুটে প্লাস বি, তাহলে এটা মিথ্যা নিশ্চয়ই, অতএব এটা মিথ্যা হলো। পরের কোশ্চেন সেক থিটা সমান কোসেক ফাই, ঠিক আছে। সেক থিটা সমান কোসেক ফাই, কোশ্চেনটা দেখবে তোমরা দেওয়া আছে কোসেক ফাই, তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান হচ্ছে 1 হবে বলছে, হ্যাঁ। সেক থিটা সমান কোসেক ফাই, কোশ্চেনটা আমি যদি টেস্ট পেপার না পাবো এখনও তাহলে তো কোশ্চেনটা দেখো, যে যদি সেক থিটা সমান কোসেক ফাই এবং থিটা গ্রেটার দেন 0 লেস দেন 90 ডিগ্রি আর ফাইটাও গ্রেটার দেন 0 লেস দেন 90 ডিগ্রি, মানে সূক্ষ্মকোণ, তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত হবে? 1 হবে এখানে বলেছে। তো এটা আমরা করে দেখেছি, দেখো সেক থিটা সমান কোসেক ফাই। এরপর পূরক কোণের সংজ্ঞা দিয়ে যাচ্ছি, কোসেক ফাই মানে কি হয় না সেক 90 মাইনাস ফাই, ঠিক আছে। এবার দুদিকে সেক আছে, সেকটা তুলে দিলে কী হবে? থিটা সমান 90 মাইনাস ফাই, তাহলে ফাইটাকে বাঁ দিকে নিয়ে এলাম, থিটা প্লাস ফাই সমান কত হবে? 90 ডিগ্রি, অতএব সাইন থিটা প্লাস ফাই মানে সাইন 90 ডিগ্রি সমান কত হয়? 1 হয়, তাহলে এটা সত্য, ঠিক আছে, সত্য হয়ে গেল। তাহলে সত্য মিথ্যাগুলো হয়ে গেল। এরপরে 4 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেনগুলো 2 নম্বর করে থাকবে, এগুলো কিন্তু থরলি কোষে দেখাতে হবে, ঠিক আছে।
প্রথম কোশ্চেনটা আছে দেখো 4 দাগে, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। হ্যাঁ, ভালো করে দেখবে এটা। 2.5 বছরে সরাসরি বার করা যাবে না, সেই জন্য 2 বছরের আগে চক্রবৃদ্ধি সুদটা বার করবো, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, S1 P × 1 + R/100 ঠিক আছে। পি এর মানে হচ্ছে আসল, আই মানে হচ্ছে সুদ আসল, আর মানে হচ্ছে সুদের হার, এন মানে হচ্ছে সময়। তাহলে দেখো পি এর জায়গায় 10,000 বসেছি, আর এর জায়গায় 10 বসেছি, আর এন এর জায়গায় 2 বসেছি। 2 বছরের সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি আসছে 12,100 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে না, 12,100 মাইনাস 10,000 মানে 2,100 টাকা, ঠিক আছে। এইবার যে হাফ যে বছর আছে আমাকে বার করতে হবে যে এই যে যে সুদে আসল যেটা হলো তার আবার সুদ বার করতে হবে। এই 12,100 টাকার হাফ বছরের সুদটা আমাকে নির্ণয় করতে হবে। এটা কি করে, সরল সুদের সূত্র লাগাবো, I = PRT/100। তাহলে আই মানে সুদ, পি মানে আসল, পি এর জায়গায় 12,100 বসেছি, আর এর জায়গায় 10%, টি মানে 1/2 বছর মানে 1 ওপরে নিচে 2 লিখেছি, আর নিচে 100 আছে, এই শূন্য কাটলো, দুটো শূন্য ওপরে, দুটো শূন্য নিচে 2 শূন্য, এই 2 দিয়ে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে 5 × 121, তাহলে 5 একে 5 আর 5 বড় 60 মানে 605 টাকা। তাহলে হাফ বছরে যেটা সুদ 2 বছরের সুদ আসল বেরিয়েছিল তার হাফ বছরের সুদ হচ্ছে 605 টাকা। তাহলে এখানে হয়েছিল চক্রবৃদ্ধি সুদ 2,100 টাকা আর 605 টাকা, যোগ করে দিলাম, কত হলো 2,705 টাকা। এটা হচ্ছে তাহলে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেওয়া আছে 4 দাগে 2-এরটা, 4 দাগে 2-এরটা দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু এখানে x² + x+1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² + x+1 = 0। আবার বলছি, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এটা। তাহলে এই সমীকরণটা আমরা লিখেছি, এই সমীকরণটার দুটো বীজ হচ্ছে আলফা এবং বিটা, ঠিক আছে, আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে, আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি, -b/a। এখানে a মানে হচ্ছে 1, b মানে 1 আর c মানেও 1, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কত, -b/a, -1/1 মানে -1 হলো। আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কত হবে, c/a, 1/1 মানে 1 হলো। এইবার বার করতে বলেছে যে এই বীজের বর্গ মানে যে বীজগুলো ছিল আলফা বিটা তাদের বর্গ কী হবে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এই আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ তার বীজ দুটি সমষ্টি কত হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এক্স এ স্কোয়ার প্লাস বি সূত্র কি, a + b হোল স্কোয়ার -2ab, মানটা বসিয়ে দেখো -1 হোল স্কোয়ার -2 × 1, তাহলে -1 এর বর্গ কত 1 হয়, +1, 1 - 2 মানে -1 আসছে। তাহলে নতুন যে সমীকরণটা তৈরি করবো তার বীজদ্বয়ের যোগফল হচ্ছে -1, আর বীজদ্বয়ের গুণফল কি হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটা হোল স্কোয়ার, আলফা বিটার মানটা কত 1, তাহলে 1² মানে 1 হলো। তাহলে আমরা জানি যে সমীকরণ তৈরি করতে গেলে কী করতে হয় না, এটা একটা সূত্র আছে যে x² - বীজদ্বয়ের যোগফল × x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে x² - বীজদ্বয়ের যোগফলটা বসেছি -1 আর প্লাস কত বীজদ্বয়ের গুণফল 1, তাহলে -1 = প্লাস x² + x+1 = 0, ঠিক আছে। তাহলে এটা হলো এমন একটা সমীকরণ যে আগের যে সমীকরণ ছিল তার বীজের বর্গের বীজগুলোর বর্গ এরকম বীজ সম্বলিত একটা সমীকরণ আমরা পেলাম, ঠিক আছে। এটা অ্যান্সার হলো। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, 4 দাগে 3-এর কোশ্চেনটা বলা হয়েছে যে x, 12, y এবং 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো, ঠিক আছে। x, 12, y এবং 27 ক্রমিক সমানুপাতি আছে। তো এটা খুব সহজ অঙ্ক, দেখো করা হয়েছে কি, ক্রমিক সমানুপাতি মানে কি না x/12 সমান কী হবে, 12/y সমান y/27 পরপর হয়ে যাবে, মানে দ্বিতীয়টা এখানে থাকবে, আবার এখানে দ্বিতীয় থাকবে, তৃতীয়টা এখানে থাকবে, এখানে তৃতীয় থাকবে। এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি না, প্রথমটার সঙ্গে এই দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা যদি নিই, কোনাগুনি গুণ করি কি, y² সমান কত হবে 12 × 27, তাহলে y² সমান 12টাকে ভাঙছি 2 × 2, 2 2 4, 4 3 12, আর 27টাকে 3টে 3-এর গুণফল। এইবার y সমান কত হবে না, এই বর্গমূল, বর্গমূল প্লাস মাইনাস হয় কিন্তু এখানে ধনাত্মক মান নিতে বলেছে, তাহলে 2 2 থেকে 1 2, 3 2 3 থেকে 1 3, 2 3 থেকে 1 3, তাহলে 3 থেকে 9, 9 2 18, তাহলে y এর মানটা হলো 18, ঠিক আছে। আবার দেখো xy সমান কত আছে, এখানে প্রথম দুটো যদি আমি নিই তাহলে x × y কত হবে, xy সমান 12 × 12, তাহলে xy সমান 12 × 12, তাহলে x × 18, y এর মানটা বসছে 18, তাহলে সমান হচ্ছে 12 × 12, অতএব x সমান কত হবে 12 × 12/18। কালারি করছি দেখো, 2 6 12, 6 3 18 আর 3 4 12, তাহলে 4 × 2, 4 2 কত 8, তাহলে y সমান x সমান পেয়ে গেলাম 8, ঠিক আছে। এইবার যেটা বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটা বিবৃত করতে বলেছে, এটা তোমাদের বইয়ে আছে দেখবে, তবে এখানে লিখে দিয়েছি xy/z তিনটি চল এরূপ যে x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক এবং x প্রপোর্শনাল টু z যখন y ধ্রুবক, তাহলে x প্রপোর্শনাল টু
ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করে নেবে, এটা পড়তে পারে। পরের কোশ্চেন, এম সমান দিয়ে আছে, এটা দিয়ে বলেছে এনকে এম এবং বি এর আকারে প্রকাশ করো। তাহলে এটা আমরা প্রথমে কী করেছি, দুদিকে বর্গ করে দিয়েছি, এম স্কোয়ার সমান কত হবে, রুটটা উঠে যাবে, এবার কোনাকুনি গুণ করেছি। এই এনটা আগে করবে, এনের সঙ্গে এই নিচে এম স্কোয়ার নিচে কিছু না মানে এক আছে, তাহলে এন সমান কত হবে, এম স্কোয়ার এন প্লাস এম স্কোয়ার বি। তো এনটা এখানে আছে, আর ডান দিকে যে এন সম্বলিত পদটা এটা বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে প্লাস ছিল মাইনাস হলো, এন কমন নিলাম, তাহলে এন ইন্টু ওয়ান মাইনাস এম স্কোয়ার সমান এম স্কোয়ার বি, অর্থাৎ এন সমান কত হবে, এম স্কোয়ার বি বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এনকে এম এবং বি এর আকারে প্রকাশ করা হলো। পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো তোমরা কোশ্চেনটা দেখাচ্ছি এখানে, এটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ বিএসি সমান 85 ডিগ্রি এবং বিসিএ সমান 55 ডিগ্রি হলে ও এসি এর মান কত হবে। হ্যাঁ, ও এসির মান কত হবে, ছবিটা এঁকেছি দেখো, এটা একটা বৃত্তস্থ, এটা বলা হয়েছে কি না এবিসি একটা, হ্যাঁ ও কেন্দ্রীয়, এটা বলা হয়েছে এবিসি এর পরিকেন্দ্র ও, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। ঠিক আছে, তো পরিকেন্দ্র এ মানে কি নিশ্চয়ই একটা পরিবৃত্ত থাকবে, এর পরিবৃত্ত এঁকেছি। এইবার দেওয়া আছে কি এবিসি সমান, এখানে দুটো কোণ দেওয়া আছে, বিএসি দেওয়া আছে, বিএসি কত দিয়েছে 85 ডিগ্রি, আর এসিবি দেওয়া আছে 55 ডিগ্রি, বা বিসিএ, এসিবি বা বিসিএ এটা 55 ডিগ্রি, এটা 55 দেওয়া আছে, এটা 85 দেওয়া আছে। তো বার করতে বলেছে কোনটা, তোমাকে বার করতে বলেছে যে কোনটা বার করতে বলেছে, দেখো আবার কোশ্চেনটা আবার দেখাচ্ছি। ঠিক আছে, ও কেন্দ্রীয়, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং, হ্যাঁ বার করতে বলেছে ওএসি, ওএসির মান নির্ণয় করো, ওএসি। ঠিক আছে, তো ছবিতে দেখো, ছবিটা আঁকবে একটা ত্রিভুজ আঁকলা এবিসি ত্রিভুজ, দিয়ে একটা ওপরে একটা বৃত্ত এঁকে দেবে। তো বৃত্ত আঁকার পর এই কোণটা দেওয়া আছে 85 ডিগ্রি আর এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। তো আমাকে বার করতে বলেছে কি না, বার করতে বলেছে তোমার ওএসি, ওএসি কোণটা। ঠিক আছে, ওএসি মানে এই কোণটা বার করতে হবে। ঠিক আছে, তো আগে আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা কীভাবে বার করবে। তো এই যে ত্রিভুজটা, গোটা ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এবিসি কত হবে, এবিসি সমান কত হবে, 180 থেকে 85 আর 55 বাদ যাবে, তাহলে এই কোণটা হলো 40 ডিগ্রি। ঠিক আছে, দেখো 85 মাইনাস 85 মাইনাস 55 মানে 40 ডিগ্রি হলো। এইবার আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রে এই চাপটা এপিবিসি চাপ, এই চাপটার উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এওসি, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি 40 হয়, এটা 40 পেলাম, এই যে 40, এটা 40 কত হবে, এটা এখানটা 80 হবে, তাহলে এই কোণটা হবে 80, এওসি সমান 80 ডিগ্রি। দেখুন লিখেছি এওসি সমান 2 ইন্টু এবিসি সমান 2 ইন্টু 40 মানে 80 ডিগ্রি। এটা কেন হলো সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা লিখবে যে এপিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। এখন ত্রিভুজ ও এসি এর এও সমান সিও, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। ভালো ছবিটা আবার দেখাচ্ছি, দেখো এই ত্রিভুজটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কারণ কি না এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ একই বৃত্তের, তাহলে কী হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আবার এই কোণটা পেয়েছি কত, 80 ডিগ্রি, তাহলে বাকি দুটো, একটা ত্রিভুজের একটা কোণ যদি 80 হয়, বাকি দুটো কত হবে, বাকি দুটো টোটাল হবে 100, আর দুটো যদি সমান হয় তাহলে 100-র অর্ধেক কত হবে, 50 করে হবে। সেটা এখানে করে দেখিয়ে দিয়েছি, দেখো যে ওএসি এর এও সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওএসি সমান ওসিএ, আবার ওএসি প্লাস ওসিএ সমান হচ্ছে 180 মাইনাস আছে 100 ডিগ্রি, অতএব ওএসি সমান কত হবে না 100/2 মানে 50 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, অকেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু যেখানে বিওসি সমান হচ্ছে 120 ডিগ্রি, প্রমাণ করো যে এবিসি সমান 30 ডিগ্রি। এটা কি করা হয়েছে, দেখো একটা ছবি এঁকেছি। হ্যাঁ, এই ছবিটার মধ্যে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে ব্যাস এঁকেছি, আর সি এমন একটা বিন্দু যাতে বিওসি সমান 120 ডিগ্রি হয়, বিওসি বা সিওবি 120 ডিগ্রি। তো আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি সমান
এ বি সি এই কোণটা 30 ডিগ্রি প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করো এবিসি 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি দেখাতে হবে। তো কীভাবে প্রমাণ করেছি দেখো, ত্রিভুজ ও বিসি, এই ওবিসি ত্রিভুজের এইটার সঙ্গে এইটা এই বড়টা সমান হবে। কেন না, এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে ওবি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব এই দুটো সমান। এই দুটো কোণ সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এই কোণটার নাম কি? ও সিবি, আর এটা হচ্ছে ওবিসি। তাহলে ওবিসি সমান কত হবে? ওসিবি। ঠিক আছে, আবার ওবিসি যুক্ত ওসিবি এই দুটো কোণ মিলিয়ে কত হবে না, এই টোটাল একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 120, তাহলে 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। তাহলে দুটো মিলিয়ে 60, আবার দুটো সমান, তাহলে কী হবে? এক একটা হবে 30 করে। অতএব এবিসি সমান হচ্ছে 30 ডিগ্রি প্রমাণিত। ঠিক আছে, এবিসি মানে হচ্ছে ওবিসি। ভালো করে ছবিটা দেখো, ওবিসি আমরা বার করলাম। ঠিক আছে, ওবিসি কোনটা বেরোলো 30, এবার ওবিসি মানেই তো এবিসি, তাই না? ওবিসি কোনটা যেটা, এবিসি কোনটা, তাই সেই জন্য এবিসি সমান 30 ডিগ্রি প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ কোণ হচ্ছে 4s ডিগ্রি, বি কোণ 7s ডিগ্রি, সি কোণ 5y ডিগ্রি, আর ডি কোণ y ডিগ্রি হলে এক্স ইজ টু ওয়াই কত হবে? এটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছে একটা এবিসিডি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কী হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তার মানে কি না, এ প্লাস সি সমান 180 ডিগ্রি হবে, আবার বি প্লাস ডি সমান 180 হবে। এ প্লাস সি 180, বি প্লাস ডি 180, এর মানটা দুটোই 180, অতএব এ প্লাস সি যা হবে বি প্লাস ডি তাই হবে। মানটা বসিয়ে দিচ্ছি, এর মানটা 4x আর সি এর মানটা 5y, এখানে বি এর মানটা 7x, ডি এর মানটা y, দিয়ে এক্সগুলো বাঁ দিয়ে করছি আর ওয়াইগুলো ডান দিয়ে করলাম। 4x মাইনাস 7x ইকুয়াল টু y মাইনাস 5y, 4x মাইনাস 7 মাইনাস 3x, এটা মাইনাস 4y, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স বাই ওয়াই, তাহলে এই ওয়াইটা নামলো, 4টা থাকলো, এই 3টা এদিকে নেমে গেলো, 4:3, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান 4:3 হবে। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহু সমান্তরাল থাকে এবি, এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান 9 সেন্টিমিটার, এবং পিবি সমান এ কিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা দেখো কি হবে না, করে দিচ্ছি আমরা এখানে। এই যে ত্রিভুজ এবিসি বলা হয়েছে, ত্রিভুজ এবিসি বিসি এর সমান্তরাল পি কিউ, যেটা এবি এবং এসিকে যতক্ষণ পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। যে এই মানগুলো দেওয়া আছে, এবি 4 সেমি, কিউসি 9 সেমি, আর পিবি সমান এ কিউ, এটা দেওয়া আছে। তাহলে আমরা এবারে অ্যান্সারটা আসছি, আমাকে বার করতে বলছে পিবি কত। এখানে যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে কী হবে, এপি বাই পিবি, যেহেতু সমান্তরাল এপি বাই পিবি মানে সমানুপাতে বিভক্ত করে। এর আগে একটা অঙ্ক তো ছিল এ কিউ বাই কিউসি হবে, মানগুলো বসাচ্ছি দেখো, এবির মানটা কত 4, পিবিটা পিবি থাকলো, আর এখানে এ কিউ ছিল, এ কিউ মানে পিবি, এটা বলে দিয়েছে এখানে, পিবি সমান এ কিউ, এটা বসিয়ে দিলাম পিবি, আর কিউসির মানটা দেওয়া আছে 9, এই 9টা বসিয়ে দিলাম। কোনাকুনি করছি, পিবি স্কোয়ার সমান 36, তাহলে পিবি সমান কত হবে 36 বর্গমূল 6, এটা যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য বলেছে, পিবি এটা 6টা পজিটিভ 6। তারপরে বলছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে দেওয়া আছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে যখন ব্যাসার্ধ এক্স। ঠিক আছে, তো আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি না, যদি ব্যাসার্ধটা আর হয় তাহলে হবে মানে গোটাটা গোলকের কত 4 পাই স্কোয়ার, তার অর্ধেক যদি মানে বক্রতলটার ক্ষেত্রফল কত হবে 2 পাই স্কোয়ার, আর নিচের অংশটা মানে যে বৃত্তাকার অংশটা তার ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার, তাহলে টোটাল ক্ষেত্রফল 3 পাই স্কোয়ার বর্গ। এবার আরেক জায়গায় এক্স বলছে, ব্যাসার্ধ এক্স বলেছে, তাহলে অতএব নিট অর্ধগোলকের যার ব্যাসার্ধ এক্স তার ক্ষেত্রফল হবে 3 পাই এক্স স্কোয়ার বর্গ। পরে কোশ্চেন দেখো, দেওয়া আছে এক্স সমান, এটা দেওয়া আছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর ওয়াই সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, দিয়ে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বসিয়েছি, মানটা বসানোর পর কী করেছি, এরপর সরাসরি মানটা বসেছি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দিয়ে এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র ভাঙছি, কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার কস কস থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন কস থিটা। এটা ক্ষেত্রে একই, এ মাইনাস বিতে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার সাইন কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা বা কস থিটা সাইন থিটা, আর এটা বি স্কোয়ার কস কস থিটা, তাহলে 2ab কস থিটা সাইন থিটা মাইনাস 2ab কস থিটা সাইন থিটা কেটে গেল, থাকছে এ স্কোয়ার কস কস থিটা, এখানে এ স্কোয়ার সাইন্স কস থিটা প্লাস মানে এ স্কোয়ারটা কমন নিলে কস কস থিটা প্লাস সাইন্স কস থিটা, আবার বি স্কোয়ারটা কমন নিলে সাইন্স কস থিটা প্লাস কস কস থিটা। আমরা জানি কস কস থিটা প্লাস সাইন্স কস থিটা বা সাইন্স কস থিটা প্লাস এক হয়, অতএব এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখানে এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার ইন্টু 1 মানে বি স্কোয়ার, প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, এটাও উত্তরে মনে হচ্ছে ভুল আছে, দেখবে তোমরা করে। এটা দিয়েছে √2 cos আলফা মাইনাস বিটা সমান 1 দিয়ে আছে, আর আলফা প্লাস বিটা সমান π/2 দিয়ে আছে, দিয়ে বলেছে আলফা বিটার মান কত হবে। তো এখানে দেখো আমরা এই √2টাকে এদিকে বাঁ দিকে পাঠালে, ডান দিকে পাঠালে কী হবে, এটা বাই হয়ে যাবে 1/√2। তাহলে cos কত মান 1/2? cos 45-এর মান মানে π/4 বা 45 ডিগ্রি। এবার আলফা, তাহলে আলফা মাইনাস বিটা কত হবে, 45 ডিগ্রি মানে π/4। আর দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান π/2। তাহলে আলফা মাইনাস বিটা সমান π/4 বসালাম, 1 নম্বর সমীকরণ দিলাম। আর আলফা প্লাস বিটা সমান π/2 প্রদত্ত, এটা দেওয়া আছে। দিয়ে যোগ করে দিলে কী হবে, বিটা বিটা কেটে গেল, 2 আলফা সমান π/4 যুক্ত π/2। লসক হচ্ছে 4, তাহলে 4 একে 4 মানে পাই 2 2 4 2 পাই, তাহলে 3π/4। তাহলে আলফা সমান কত হবে, 3π/4/2, তাহলে 3π/8 হলো। এবার 2 নং সমীকরণ থেকে পাই বিটা সমান কত, আলফা প্লাস বিটা সমান তো π/2, তাহলে বিটা সমান কত, π/2 মাইনাস আলফা, আলফা মানটা বসিয়ে দিয়েছি। আর লসক হচ্ছে 4 2 8 মানে 4π মাইনাস 3π, π/8 হলো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 5-এর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, শর্ট কোশ্চেনগুলো সব দিয়ে দেওয়া হলো। তোমরা পরবর্তী ভিডিওতে বাকি টেস্ট পেপারের অনেক অঙ্ক আমরা করে দেখাবো। এই টেস্ট পেপারে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। ঠিক আছে, আর যদি ভালো লাগে লাইক করবে। সকলকে অশেষ ধন্যবাদ।